মাদারীপুরে কুটুমবাড়ি নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে মোস্তফাপুরে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। রেস্টুরেন্ট উদ্বোধনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টে বাংলা, থাই ও চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টটির মালিক ডাক্তার ফারুক হাসান মল্লিক জানান, আমাদের রেস্টুরেন্টটি শীতাতাপ নিয়ন্ত্রিত। আমরা খাবারের মান বজায় রেখে সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করব। এখানে 3 ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা যারা এখানে এসেছেন তারা হয়তো প্রথমেই অনুধাবন করছেন যে মোস্তফাপুর তথা আশেপাশের যে অঞ্চলগুলোতে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কোনোটাই শীতাতপ নিয়ন্ত্রিত না। প্রথম অংশেই বলবো, আমরা গরমকালে অনেক কষ্ট করে হলেও আমরা বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, সেখানে খাবার দাবার মানসম্পন্ন না। পাশাপাশি আমাদের এখানে যে শেফগুলো আমরা নিয়ে এসেছি, প্রত্যেকটা শেফ বিগত দিনে অনেক ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে কাজ করেছে, যার ফলে আমরা আশা করি আমাদের প্রত্যেকটা মানুষের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, বিশেষ করে খাবারের যে টেস্ট, যেটা মানুষ সবচেয়ে বেশি ভোগ করে, যেটা মানুষের নিজের জন্য, সেই জিনিসটা আশা করি আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এখানে বিশেষ করে বাংলা, চাইনিজ এবং থাই রয়েছে। আর স্পেশাল একটা খাবার হচ্ছে যে সাধারণত অত্র অঞ্চলে কাবাব পাওয়া যায় না, তো আমাদের এখানে টিক্কা কাবাব, শাহী কাবাব, বটি কাবাব, এরপরে তান্দুরি চিকেন, এছাড়াও আরও থাই, চাউমিন, তারপর বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো সাধারণত আমাদের অত্র অঞ্চলে নেই। মোস্তফাপুর রেস্টুরেন্ট হচ্ছে বর্তমান হাইওয়ে রোড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পদ্মা সেতু করে দিয়েছেন, যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের। সেই রাস্তাটা হওয়ার পরে, সেই ব্রিজটা হওয়ার পরে আমাদের অত্র অঞ্চলটা অত্যন্ত জনবহুল এবং অত্যন্ত মূল্যবান হয়ে পড়েছে, যার ফলে এখানে বহুত লোক যারা বরিশাল থেকে আসে, এটা মধ্যস্থান, এবং ঢাকা থেকে যখন রওনা দেয় এটা মাঝ। সুতরাং এই মাঝ স্থানে এসে অনেক মানুষ আছে যারা একটু উজু করতে পারে না, বিশেষ করে মহিলারা ওয়াশরুমে যেতে পারে না, তো যার জন্য আমি এই মোস্তফাপুরটাকে বেছে নিয়েছি।